অনেক ধরনের বাঁশ খেয়েছেন, ছোট বড় সব ধরনের বাঁশ খেয়েছেন। বাঁশ দিয়ে কি কখনো তরকারি খেয়েছেন? হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আবারও আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসছি। আমি নূর জান্নাত। সো আজকের ব্লগটা শুরু করছি আমার আম্মার হাতের রান্না নিয়ে। আর কি আমার আম্মা যেভাবে রান্না বান্না করে, এটা ছোট মাছ যেভাবে রান্না করতেছে, আসলে প্রথমত আমরা মাছটাকে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়েছিলাম এখানে পেঁয়াজ, লবণ, তেল, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, মানে সব কিছু দিয়ে যা যা মশলা লাগে সবগুলো নিয়ে মাখাই নিয়েছি। মাখাই নেওয়ার পরে সব কিছু দিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে আমার আম্মার হাঁস। আর আজকে আমরা 2টা কবুতর এবং একটা পাতি হাঁস রান্না করব। ওল দিয়ে কখনো কি পাতি হাঁসের মাংস খেয়েছেন? আর না খেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন আমার। আর আমরা যেহেতু কবুতর 2টাকে পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমাদের ধুয়েছে। আর আমরা এখন চলে এসেছি আমাদের বাসার পিছনে, একদম পুকুরের ধারে আমাদের ওল গাছ আছে, সেখানে চলে আসছি। আর এই ওল গাছের কাহিনিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওল গাছগুলো আমরা উঠাচ্ছিলাম আর কি, একটা তুলতে যেয়ে দেখি যে 2টা, আসলে 2টা গাছ ছিল। অনেক সময় ওল গাছে এরকম হয় যে একটা গাছ থাকে কিন্তু একটাই ওল থাকে, অনেক সময় দেখা যায় যে 2টা গাছ একটাই ওল। তো আজকে যাই হোক, কপালটা আসলে ভালোই ছিল যে 2টা গাছে 2টা ওল পাইছি। আর এই যে দেখেন, আমরা পুকুরে ফেলে দিয়েছিল, পুকুরে ফেলে ভালোভাবে ঝাঁকানাকা করে ধুচ্ছিলাম আর কি, ভালোভাবে পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি। আর এখানে মাংসগুলো যেহেতু ফ্রেশ করা হয়ে গেছে, ফ্রেশভাবে ধোয়াধুয়ি হয়ে গেছে, এই জন্য আমরা মাংসগুলো কড়াই দিয়ে দিচ্ছি। আর এটা মাখানোভাবে রান্না করবে আর কি। আর এখানে আমার বড় আপু ওলগুলোকে কুচি করে কাটাকাটি করতেছে আর কি, যেহেতু ওলগুলোকে প্রথমত সিদ্ধ করতে হবে বাঁশপাতা দিয়ে, তারপরে হচ্ছে আপনাকে ভাজতে হবে। আর এই যে আপনাদের সঙ্গে মাংস মাখানোটা একটু শেয়ার করে নিলাম। এখানে প্রথমত আমরা পেঁয়াজ দিলাম, হলুদ দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে মশলা দিব এগুলো, রসুন বাটা, জিরা বাটা আর আদা বাটা। এগুলো আমরা যেহেতু জিরা বাটাটা খাই, এই জন্য আমার আম্মারা জিরা বাটা খায়। তারপর দারচিনি যা লাগে সব কিছুই, আমরা তেজপাতাও দিয়ে দিলাম। আর এগুলো আমরা এখন মাখাবো। তার আগে আমরা দিয়ে দিলাম সয়াবিনের তেল, ভালোভাবে দিয়ে দিলাম। একটু তেলের পরিমাণটা একটু ভালোভাবে দিতে হবে, কারণ হাঁসের মাংসতে আপনি যত বেশি মশলা দিবেন, তেল দিবেন, তত টেস্টি হবে। আর এভাবে ভালোভাবে মাখাই নিতে হবে। মাখানোর পরে আমরা এটা চুলায় বসিয়ে দেবো। এটা এখন আমরা চুলায় বসিয়ে, তো চুলায় বসে গেছে। আর এই যে ঝাঁকানাকা করে এখন আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। আর এই তো দেখেন, জীবনে তো বহুত বাঁশ খাইছেন, কখনো কি বাঁশের পাতা দিয়ে তরকারি খেয়েছেন? এটা হচ্ছে আমরা বাঁশের পাতা দিয়ে আসলে আমরা ওলটাকে সিদ্ধ করছিলাম। আসলে আমাদের গ্রাম অঞ্চলে সবাই বলে যে বাঁশ পাতা দিয়ে ওল যদি সিদ্ধ করা যায় তাহলে আপনার মুখ ধরবে না। অনেক সময় আমরা বাজার থেকে ওল কিনে নিয়ে আসি, ওল কিনে নিয়ে আসার পরে খাওয়ার সময় যখন ভর্তা বানাই বা কিছু বানাই, তখন দেখা যায় কি মুখটা কুটকুট করে। কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি, আপনি যদি বাঁশ পাতা একটু ফেলে দেন আর ওলটাকে যদি সিদ্ধ করেন, তাহলে বুঝে যাবেন যে আপনার একটুকু খারাপ লাগবে না, মুখ ধরবে না। আর এই যে হাঁসের মাংসটাকে আমাকে কষাচ্ছিলাম, মাংস আপনি যত কষাবেন তত টেস্ট হবে। আর হাঁসের মাংসটা যখন নিজে থেকে তেল ছেড়ে দিবে, তখনই বুঝে যাবেন যে হাঁসের মাংস কষানো শেষ। তারপরে আমরা সিদ্ধ করা ওলগুলোকে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে হাঁসের মাংস যখন কষানোর পরে আমরা ঝোল দিলাম, তখনই আমরা ওই ঝোলের মধ্যেই আপনার ওলগুলো দিয়ে দিলাম। আর ওলগুলো আর হাঁসের মাংস একসঙ্গে ফুটে যাবে, তখনই আমাদের হয়ে যাবে হাঁস রান্না, ওল দিয়ে হাঁস রান্না। তো কখনো কি খেয়েছেন হাঁসের মাংস দিয়ে ওল? হাঁসের মাংস দিয়ে ওল খাওয়া যায়, গরুর মাংস দিয়েও খাওয়া যায়, খাসির মাংস, মানে সব ধরনের মাংস আপনার এভাবে রান্না করে খাওয়া যায়। আর অনেক ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আসলে যারা খাইছেন তারা অবশ্যই জানে এটা টেস্ট। আর যারা এখনও খান নাই, তারা ঝটপট আমার ভিডিও দেখে বানিয়ে ফেলুন, অনেক মজাদার আর অনেক টেস্টি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আমার আম্মা রান্না করেছিল হাঁসের মাংস দিয়ে ওল, আর পোলাও, ছুটকি ভাজি, ডাল, আর হচ্ছে ছোটো মাছ। সো কেমন হয়েছে আজকের রান্না? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।